নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা বেরিয়েছি বান্দারবাড়ু বাঙ্গির উদ্দেশ্যে। এদিকে গ্র্যাবও চলে এসছে। দাঁড়ান, আগে গাড়িতে উঠি, তারপর আবার কথা হচ্ছে। বান্দারবাড়ু বাঙ্গিতে পাসার মালাম বলে একটা মার্কেট বসে। আজকে আমরা যাব সেইখানে। পাসার মালাম যে মার্কেটটা, সেটা অনেকটা আমাদের দেশের গ্রামে যেরকম বাজার বসে ঠিক সেরকম কাইন্ড অফ। আমাদের দেশের কথাই বলি, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তাই আমার নিজেরই দেখা কৃষকেরা সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন নির্দিষ্ট জায়গাতে তাদের ফসল নিয়ে আসতো বিক্রি করার জন্য, আর সেইখানেই হতো বাজার। প্রায় সেই রকমই এই বান্দারবাড়ুর বাঙ্গির পাসার মালাম। এখানে অবশ্য অন্যান্য জায়গার জিনিসপত্রের দাম থেকে এইখানে একটু দামটা কম পড়ে। আমরা যেহেতু ডিসেন্ট্রামে থাকি, আর ডিসেন্ট্রাম থেকে বান্দারবাড়ু বাঙ্গি প্রায় 4 কিলোমিটারের পথ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। ওই যে দেখছেন দোকানগুলো দেখা যাচ্ছে। আমরা নেমে গেছি, গ্রাবও ছেড়ে দিয়েছি। আমার পেছনে রয়েছে মার্কেট। এদিক থেকে আমরা এসেছি। পেছনে পাহাড় দেখা যাচ্ছে, আর ওইদিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। চলুন ওপরের দিকে যাওয়া যাক। মার্কেটটা রাস্তার থেকে বেশ খানিকটা উঁচুতে। এদিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। মার্কেটটা যেহেতু সপ্তাহে 1 দিন বসে, তাই ভিড়টাও বেশ ভালোই হয়। আমরা যখন গাড়িতে আসছিলাম, গাড়ির যে ড্রাইভার ছিল, ওনার কাছেই জানতে পারলাম এই পাসার মালাম মার্কেট সম্পর্কে কিছু তথ্য। তার কাছেই জানলাম এই পাসার মালাম শব্দটা, অর্থাৎ পাসার মানে মার্কেট, আর মালাম শব্দের অর্থ হচ্ছে রাত, অর্থাৎ এটা রাত্রের মার্কেট। পাসার মালাঙ্গে এই মার্কেটে রয়েছে বহু ভ্যারাইটির খাবার, এছাড়া সবজি, ফল, মাছ, জামাকাপড় সমস্ত কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। আর প্রাইসটাও অন্যান্য জায়গার থেকে একটু কম। এখানে রয়েছে ফিশ এবং চিকেনের বহু ভ্যারাইটির খাবার দাবার। এটা দেখে অনেকটা পিঠের মতো লাগছে না? খেতেও অনেকটা পিঠের মতনই, মিষ্টি মিষ্টি মতো। এগুলো রয়েছে চিকেন অ্যান্ড ভেজ। এখানের খাবার দাবারের নামগুলো একটু অন্য রকমের। যখন জিজ্ঞাসা করি তখন তো তারা যেভাবে বলে বুঝতেই পারে না যে কি বলছে। এটা অক্টোপাসের কিছু একটা আছে।
এদিকে রয়েছে চিকেন চাউমিন, এটা হলো ভার্মিসেলি, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি আর কেমন যেন একটা সেন্ট। এটাও ট্রাই করেছিলাম, এটা হচ্ছে কাঁঠালের বড়া, এটাও খেতে মিষ্টি। এখানে যে সমস্ত খাবার আপনি দেখছেন, যেগুলো লাল কালারের দেখে মনে হচ্ছে বেশ একটু মশলাদার, স্পাইসি, কিন্তু ওটা কিন্তু স্পাইসি না, সবই প্রায় মিষ্টি মিষ্টি মতো খেতে। চিকেন স্টিক আমরাও নিয়েছিলাম, ট্রাইও করেছি আমি। এই একটা স্টিকের দাম নিয়েছে আপনার 3 রিঙ্গিত। 3 রিঙ্গিত মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 60 টাকা। এটা আমি প্রথম ভেবেছিলাম এটা স্পাইসি হবে, যেরকম লাল কালার দেখাচ্ছে। যখন আমি এটা টেস্ট করলাম তখন দেখলাম না, এটা স্পাইসি নয়, একটু মিষ্টি মিষ্টি মতো, বাট ভালো ছিল খেতে। এটা অনেকটা এগ পাউরুটির মতো, কিছু না, ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছে, এবারে এরপরে ব্রেড দিয়ে দেবে, তারপরে কেটে পিস পিস করে দিয়ে প্যাকেটে করে দিয়ে দেবে। এদিকে রয়েছে বিভিন্ন রকমের কেক। এটা এখানকার একটা ফেমাস খাবার। এটাও খেতে একটু মিষ্টি মিষ্টি মতন। ওই যে দেখলেন না এইমাত্র যেটা দিল, ওটা হলো চিনি। চলুন এবারে যাই একটু ফল টল দেখি এখানে কিরকম কি পাওয়া যায়। এটা হলো স্নেক ফ্রুটস।
এটার দাম রয়েছে 1 কেজি 10 রিঙ্গিত। আর কলাও রয়েছে 1 কেজি 5 রিঙ্গিত। রামবুটান রয়েছে 2 কেজি 15 রিঙ্গিত। এই ফলটা দেখতে অনেকটা ডুমুরের মতো, কিন্তু এটা কিন্তু ডুমুর নয়, এটা রয়েছে 2 কেজি 10 রিঙ্গিত। এদিকে রয়েছে কাঠ লিচু। এদিকে এক একটা ট্রেতে রয়েছে বেদেনা। এই ফলটার যে কি নাম কি জানি, 10 রিঙ্গিত করে লেখা রয়েছে। এদিকে রয়েছে তাছাড়া অনেক অন্যান্য ভ্যারাইটির ফল। বিক্রি করছে লেবু পাতা, শসা, লঙ্কা। এখানে এসে দেখলাম মাছগুলো বেশ ফ্রেশ। এখানের রুই মাছগুলো বেশ ভালোই আছে। যাওয়ার সময় ভাবছি রুই মাছ নিয়ে যাব, বহুদিন পর একটু ভালো মাছ দেখলাম। এদিকে রয়েছে সিলভার কাপ আর রূপচাঁদা মাছ। এদিকে রয়েছে বিভিন্ন রকমের চিংড়ি মাছ, তবে চিংড়ি মাছ আজকে নেব না, আজকে শুধু যেটা নেব সেটা হচ্ছে রুই মাছটা নেব। কলার সাইজগুলো দেখেছেন এরকম ছোট ছোট মতো কলাগুলো। চলুন তবে আমরাও বাজারঘাট করি। এই পর্বটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।